আপনি তো পাইকারি বিক্রি করেন, আপনি তো নাটের গুরু, আপনি তো মূল এজেন্ট এখানকার। এই গোটা বাজার কন্ট্রোল করতেছেন আপনি, এই গোটা এলাকা কন্ট্রোল করতেছেন আপনি, আপনি সাপ্লায়ার, আপনার তো আগে দিতে হবে, বুঝেছেন না? কি ভয়ঙ্কর কথাবার্তা, হাসতেছেন, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই সকল নিত্য প্রয়োজন পণ্য কোন ক্রয়ের ক্ষেত্রে। উনি হাসতেছেন মজা করে। রেট সবাই জানে, দিতে হবে রেট, এটি আইন। আপনি নিজেই তো জানেন না সরকারি রেট কত, আবার বলছেন সবাই জানে, আপনিই তো জানেন না। ব্যবসা করেন, শুধু লাভই করে যাচ্ছেন সমানে, কিন্তু আপনার কাছে কোনো তথ্য নেই। তা আছে ক্রয়ের ক্যাশ মেমো, আপনার মূল্য তালিকা নেই। তেল তো সমস্যা, তেলই তো সমস্যা। ডিওই দেখান আমাকে, ফটোকপি দেখান। রাখবেন না তো, কারণ কিনেন যে রেটে, এটা যদি জানাজানি হয় তাহলে এত লাভ করতে পারবেন না। এই জন্যই মূলত আপনি ওটা রাখেননি। আলমগীর ভাই ক্যাশ মেমো, কোনো নাম ঠিকানা কিচ্ছু নেই। আলমগীর ভাই এর ক্যাশ মেমো নেই, বিক্রয়ের ক্ষেত্রে মূল্য তালিকা দেওয়া নেই। ভালো আছেন? আপনি এই সয়াবিন তেল বিক্রি করেন না পাম বিক্রি, কি বিক্রি করেন আপনি? দুটাই বিক্রি করেন। সয়াবিন কত করে বিক্রি করতেছেন এখন? সয়াবিন লিটার না কেজি। আপনি কি হিসাবে বিক্রি করেন? আমরা তো কেজিও বেশি, লিটারও বেশি। নিয়মটা কি বিক্রি করার? আপনাদের হিসাবে আসে লিটার। লিটার আপনি কেজি হিসেবে বিক্রি করেন তো? কি আমাদের পাল্লায় তো কেজি আসে, আমাদের যে ওয়েট করি ওটা তো কেজি হিসাবে আসে। এটা লিটার আসে, 204 লিটার। শোনেন, এটা যদি আপনি বলেন কেজি আসে, এটা তো আমি যদি বলি লিটার আসে, 204 লিটার তো আসে। 204 লিটার। তো আপনি কেজি বলছেন কেন? আমরা কেজিও বিক্রি, আমরা যদি 1 কেজি নিবো তাহলে আমরা 1 কেজি ওয়েট করে দিই। তরল পদার্থ বিক্রি করার মাপের নিয়ম হচ্ছে কি লিটারে। লিটার তো ঠিক আছে, একজন একটা বোতল নিয়ে আসলো। শক্ত পদার্থ হচ্ছে লিটারে না, তখন হবে কি কেজিতে। আপনি আদা বিক্রি করবেন কেজিতে, কেজিতে। হ্যাঁ, ময়দা চিনি বিক্রি করবেন কেজিতে। ওটা 185 কেজি হিসাব করে আমরা বিক্রি করি। আপনার 204 লিটার 185 কেজি। না এখন বলেন কত করে বিক্রি করছেন, কত করে? সয়াবিন, হ্যাঁ সয়াবিন 162 টাকা। 162 টাকা। আবার লিটার হলো আমরা তাহলে 162 হিসাব করেন। 162 ইন্টু 204 লিটার, 48 টাকা লিটার। করেন না? ব্যবসা তো করি। আপনার ট্রেড লাইসেন্স আছে? অবশ্যই। ভ্যাট ট্যাক্স দেন? আছে, কপি আছে? কোথায় আছে একটু দেখান। আলমগীর ভাই ক্যাশ মেমো, কোনো নাম ঠিকানা কিচ্ছু নেই আলমগীর ভাই। তাহলে আপনি বিক্রি করছেন কত করে লিটার সয়াবিন? সয়াবিন লিটার 148 টাকা লিটার। 148 টাকা লিটার। আর পাম অয়েল কত করে বিক্রি করেন? পাম অয়েল 40 টাকা লিটার। 140 টাকা লিটার। কিনেছেন কত করে? পামের দাম তো এক্সপেন্সিভ, এটা জানেন না। পাম তো বর্তমানে দিচ্ছে না মেলার। তা আপনি কি নিজে তৈরি করেছেন? না না, নিজে তেল তৈরি করি না, মানে মার্কেটে ক্রাইসিস যাচ্ছে। ক্রাইসিস যাচ্ছে, ভালো কথা আনছেন না? আপনি কিনেছেন কত করে? এখন আপনি বলতে এটা এক্সপেন্সিভ, আমি জানি না। ঠিক আছে, কিনছে হলো 28,000 টাকা। 28,000 টাকার হিসাব তো আমরা। লিটার কত করে পড়ে? ও লিটার 28,000, ওইগুলো 204 লিটার, 237 টাকা। 237 টাকা। 137 কিনেছেন? জি। ক্রয়ের ক্যাশ মেমো তো আছে? হ্যাঁ দেখান, ক্যাশ মেমো দেখান। ক্যাশ মেমো তো রেডি দিন। আপনি কিনেছেন? ক্রয়ের দিয়েটা নাই, ওই যে আমরা ডিউটা তো দেয়, আমাদের ডিউ আনি, ডিউ দ্বারা ক্যাশ মেমো দেন। আর আবার ডিউ দেন। বুঝতে পারবো। আচ্ছা, ভালো আছেন? ডিউটা একটু দেন। হ্যাঁ ডিউ দেন। ডিউটা তো আসেন আসেন। হ্যাঁ ডিউটা তো রাখি না। ডিউ কোথায় থাকে? বিদেশে। ডিউটার পেপার দেয়, এটা হলো চিনিটা কিনছি, সুগার যেটা খুচরা কিনি। আমি তো তেল দেখার জন্য আসছি ভাই। তেলটা কিন্তু স্যার আমরা তো ওটা ডিউ দেয়, ডিউটার পেপার এরকম দাম দোষ লেখা থাকে না। কথা বুঝতে পেরেছেন আপনারা কোথা থেকে সমস্যাটা তৈরি হচ্ছে? আচ্ছা, এখন আপনি বিক্রি করছেন, তার মূল্য তালিকা কোথায়? মূল্য তালিকাতে আমরা পাইকারি বেশি, তো মূল্য তালিকাটা আমার নষ্ট হয়ে গেছে। মূল্য তালিকাটা নষ্ট হয়ে গেছে। ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রয়ের ক্ষেত্রে মূল্য তালিকা দেওয়া নেই। ক্রয়ের ক্যাশ মেমো, কেনার ক্যাশ মেমোটা কোথায়? কেনার ক্যাশ মেমোটা আছে, ওই যে চিনিটা আছে। আর ওই যে তেলটা ডিউ আনি, তেলটা ডাইরেক্ট ডিও দেখান, ডিও দেখান। ডিউটা তো মেলে পাঠাই,
মেন হলো আমরা একটা রিকোজিশন দেয়, রিকোজিশনটা ওটা ড্রাইভারের কাছে নিয়ে যাবে। ডিউ কফি রাখেন না আপনি, এটা কেমন? ওই কপিটা কোথায়? একটা কপি তো দেয়, হ্যাঁ সেটা সেই কপিটা কোথায়? এই কপিটা না, স্যার তো ওই কপিটা চাচ্ছে। এই কপিটা নাই। নাই, না আপনি থাকলে হবে। সাপ্লায়ার তো, তাই না? জি। আপনি তো সাপ্লায়ার, জি, কতগুলো দোকানে সাপ্লাই দেন? এই না বাজারে দিই, বাজারে দেন, বাজারে দিই। কি রেটে দেন? এই যে রেটে এই রেটে? রেটে দিই 250, 28200, 300। মানে কোনো 28,200 তথ্য আপনার অ্যাকুরেট নেই, জেনুইন না। আমরা 28200, 28300 টাকা এক গ্রাম দিচ্ছি আমি। আপনি কত করে নিচ্ছেন এক এক গ্রামের প্রফিট? Profit? স্যার জানতে ও চাচ্ছেন। প্রফিট নিতেছি আমি 200 টাকা। আপনি মুখে মুখে বলতেছেন 200 টাকা, এখন বাস্তব আমি বুঝবো কিভাবে? বাস্তবে তো বুঝাইতে গেলে এগুলা কাগজপত্র লাগবে। কাগজপত্র আছে আপনার কাছে? কিন্তু এই ধরনের কারণে এখানে মেমোতে লেখা আছে কত করে নিচ্ছে আমার থেকে। এই যে অবদোকানে মেমোতে এই যে সরকারি রেট কত সেটা আপনি জানেন? এটা আমি বলি, হ্যাঁ, সরকারি একটা বর্তমানে কত বলতে পারি না। আগে কত ছিল? আগে কত আপনি ব্যবসা করেন, শুধু লাভই করে যাচ্ছেন সমানে, কিন্তু আপনার কাছে কোনো তথ্য নেই। না আছে ক্রয়ের ক্যাশ মেমো, না কয়েক আপনার মূল্য তালিকা নেই, অন্য একটা আছে, সবটাই আছে কিন্তু ওই তেলটা নাই। তেল তোই সমস্যা, তেলই তো সমস্যা। তেলটাই তো আমি যে ডিউ আনি, ডিওই দেখান আমাকে, ডিউটা তো রিকোজিশনটা আমার কাছে নাই। ফটোকপি দেখান। ওটা না কিনা ওটা আমরা রাখি না। রাখেন না, জানি আর রাখবেন না তো, কারণ কিনেন যে রেটে, এটা যদি জানাজানি হয় তাহলে এত লাভ করতে পারবেন না। এই জন্যই মূলত আপনি ওটা রাখেননি, ওটা একটা উদ্দেশ্য পূরণ দিতে হবে। কেউ কোনো চায়ও নাই কেউ, এমনি আর আমরা স্যার রাখি। রেট কত? এমনি নির্ধারিত রেট কত? উনিই বলবেন, উনি ব্যবসা করেন না। তো বলতে বললে তো এতক্ষণ বলে দিত স্যার। উনি যদি সে বলতো তাহলে এত হ্যাঁ। মেমো দেখাই তো। আপনি কি বুঝতে পেরেছেন জি, বুঝতে পারছি। ভুল হয়েছে? কি ভুল করেছেন আপনি? আমি ভুল করছি যে ইয়াটা গাড়িতে এটা মেমোটা রাখি নাই, রিকোজিশনটা দেয় গাড়িওয়ালা হ্যাঁ। আমাকে, একটা রাখি নাই ক্রয় মূল্যের। বিক্রয় মূল্য মূল্য তালিকা আপনার আছে? মূল্য তালিকাটা আমার আছে, এটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে ঠিক করতে দিচ্ছি। আমার একটা পাইকারি বেশি তো, এই জন্য একটা মূল্য তালিকাটা ঠিক করতে দিচ্ছি। ঠিক করতে কোথায় দিয়েছেন? ওই যে দোতলা, কতদিন আগে দিয়েছেন? এই তো 4-5 দিন। এই মূল্য তালিকা ঠিক করতে কত সপ্তাহ সময় লাগে, না কত মাস? বলছে ওই দিবে, কিন্তু আমি তাড়া লেগে যাইনি, আনতে যাইনি। এত অবহেলা কেন? অবহেলা কেন? এটা তো অবহেলা না, এটা ওই যে ওরা জার্সি তো ওরা ইয়ে করে ফেলেছে। লেখেন প্রসিকিউশন লেখেন। এটা কি ভয়ঙ্কর কথাবার্তা, হাসতেছেন। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই সকল নিত্য প্রয়োজন পণ্য কোন ক্রয়ের ক্ষেত্রে, উনি হাসতেছেন মজা করে, আর টাকা ইনকাম কত করতেছেন। রেট করছে সেটা তো আমাদের জানতে হবে। তেল বিক্রি বড় ধরনের বিজ্ঞান ওদের যে আমাদের এত রেট, আমরা এত বিক্রি গায়ে করছি। লেখা থাকে। প্রসিকিউশন মূল্য তালিকা নেই, নাই, নাই। এবং এই তেল ক্রয়ের ক্যাশ মেমো নেই, পাকা ক্যাশ মেমো নেই। লেখেন অপরাধ কয়টি বলেন তো? মূল্য তালিকা দেননি, মূল্য তালিকা নেই, আমার তো পাইকারি বেশি। পাইকারি বিক্রি করেন। আপনি তো পাইকারি বিক্রি করেন, আপনি তো নাটের গুরু, আপনি তো মূল এজেন্ট এখানকার। এই গোটা বাজার কন্ট্রোল করতেছেন আপনি, এই গোটা এলাকা কন্ট্রোল করতেছেন আপনি, আপনি সাপ্লায়ার, আপনার তো আগে দিতে হবে, বুঝেছেন না? রেটটা বেশি, আমরা পাইকারি বিক্রি করি তো, রেট সবাই জানে। রেট সবাই জানে, দিতে হবে রেট, এটি আইন। আপনি নিজেই তো জানেন না সরকারি রেট কত, আবার বলছেন সবাই জানে, আপনিই তো জানেন না, অথবা জেনে আপনি হাইড করতেছেন। রেট দিতে হবে, ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে, ডিও যদি থাকে ডিও রাখবেন, যে আমি এত দিয়ে কিনেছি, দেখেন আমার এত টাকা পড়েছে। যদি এমন হয় যে আপনি বেশি দামে কিনেছেন, বিষয়টা তখন আমরা সেইভাবে ডিল করব। যার কাছ থেকে বেশি দামে কিনেছেন, বিষয়টা তখন আমরা তার কাছে যাবো যে আপনি কেন বেশি দামে বিক্রি করলেন। যেহেতু আপনি কোনো তথ্য দিচ্ছেন না, আপনার এটি স্পষ্ট অপরাধ, এটি অপরাধ হয়েছে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা এটি বাড়িয়ে দিব, টাকা পরিশোধ করেন, মূল্য তালিকা এক্ষুনি দিয়ে দেন। এই সিস্টেমগুলো মাইনার